আজকে যে দুই শিল্পী আমাদের মঞ্চে উপস্থিত হবেন তাদের সম্পর্কে আমি কিছু বলি। রঘুনাথ ভাস্কর মহাশয় উনি ইসরাজি বা সেতারের বাদক। পণ্ডিত বুদ্ধদেব দাস ওনার শিষ্য উনি, এবং বর্তমানে ডিডি বাংলা, রূপসী বাংলা এবং আকাশ বাংলায় কর্মরত। সৌম্যদীপ সেন তবলাতে উনি রয়েছেন। ওনার সম্পর্কে ছোট্ট কিছু কথা বলছি। শৈশবে মাতা শ্রীমতী গীতাশ্রমের কাছে গানের মাধ্যমে সঙ্গীত শিক্ষা শেখানো হয়। পাশাপাশি পিতা সন্দীপ সেন ওনার কাছে প্রাথমিক গান শেখেন। তবলার হাতে পরিচালনা শ্রী। এই সুনামধন্য দুই শিল্পীকে যে আমরা আজকে আমাদের এই মঞ্চে পেয়েছি, আমরা এক প্রকার গর্বিত এবং আপ্লুত। তাই আর দেরি না করে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা এই মুহূর্তে আছি ভগবান চক দক্ষিণ পাড়া, যেখানে সরস্বতী পূজার বিশেষ থিম আবার বছর 50 পরে। এই স্লোগান যখন 70 দশকের কলকাতা থেকে গোটা বাংলা উত্তাল হয়ে ওঠে, শোষণহীন সমাজ গড়ার লক্ষ্যে বাংলার যুব সমাজ জেগে উঠেছিল। শ্রেণীশত্রু খতম করো এই রবে। পরবর্তী সবই ব্যর্থ হয়। মইনের ঘোড়াগুলি ওই অস্থির সময় এর ছায়াসঙ্গী হয়েও পরবর্তী তাদের প্রচেষ্টা চালিয়ে গিয়েছে গানের মাধ্যমে। যেই হাতে মইনের ঘোড়া অস্ত্র নিয়েছিল, সেই হাতেই গিটার হাতে গান ধরে সাধারণ মানুষের জন্য এবং বাংলায় নতুন গানের ধারা, বাংলার রক শুরু করেন। এর সব থেকেই ভালো উদাহরণ মইনের ঘোড়াগুলি। দৃশ্যমান মইনের ঘোড়াগুলি এবারের থিম, বিশেষ থিম। এই থিম সরস্বতী পূজা উপলক্ষেই করেছে ভগবান চক দক্ষিণ পাড়ার কিছু স্কুল পড়ুয়া। ভগবান চক দক্ষিণ পাড়া, যেখানে বিশেষ থিমের সরস্বতী পুজো হচ্ছে, উদ্যোক্তাদের পেয়েছি। উদ্যোক্তারা অনেকেই স্কুল কলেজ পড়ুয়া। তাদের স্কুলের যে স্কলারশিপের টাকা থেকে তারা এই পুজো আয়োজন করেছে এবং বিশেষ থিম দর্শকদের ভালো সাড়া পেয়েছে। তাদের কাছ থেকে এই থিম সম্পর্কে এবং পুজো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু মণ্ডল। আপনারা এই বিশেষ থিম করতে গেলেন কেন? দেখুন, আমাদের প্রত্যেক বছরই আমরা ভাবি কি করব না করব। আমাদের এবছর আমরা দেখলাম, আমরা মইনের ঘোড়াগুলি গান শুনি, একদমই খুবই সময়োপযোগী। ওরা বাস্তব সময়কে তুলে ধরে, মানে প্রত্যেক সময়ের জন্যই। এবার সেই উদ্দেশ্যে আমরা দেখলাম যে ওদের অ্যালবামটা ঠিক 70-এর দশকে যখন উত্তাল পরিস্থিতি, তার ঠিক পরেই ওরা বের করলো। আজ 2026, প্রায় 50 বছর হয়ে গেল। আর ওদের একটা অ্যালবাম বেরিয়েছিল আবার বছর 20 পরে, সেটাকে আমরা একটু মডিফাই করে লিখলাম আবার বছর 50 পরে। 70-এর দশকের ইতিহাসকে আমরা পুনরাবৃত্তি করার চেষ্টা করেছি। সেই যে শোষণহীন সমাজ গড়ার লক্ষ্যে বাংলার যুব সমাজ, গোটা বাংলা খেপে উঠেছিল আর কি, এক কথায় বলতে গেলে। যেই বন্দুক হাতে ওনারা শ্রেণীশত্রু খতম করো বলে লড়েছিলেন, সেই হাতেই ওনারা আবার গিটার বাজিয়ে সমাজ পরিবর্তনের ডাক ডানে। অর্থাৎ যেটা কালচার ফ্লোস ফ্রম দ্য ব্যারেল অফ গান, যেটা ছিল বন্দুকে নলি ক্ষমতার উৎস, রাজনৈতিক ক্ষমতার উৎস, সেটাই পরিবর্তিত হয়ে সংস্কৃতি হচ্ছে ক্ষমতার উৎস। এবার সেটাই সংস্কৃতিকে ওনারা মূল হাতিয়ার করেন, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি শোষণহীন সমাজ দেওয়ার ডাকে আর কি। হ্যাঁ, আমি এই থিম প্যান্ডেলের আর্টিস্ট আর কি। হ্যাঁ, আপনার নাম?
আমার নাম অনিমেষ মণ্ডল। আমি থিমটা কিভাবে তৈরি করেছেন, কি কি উপকরণ লেগেছে? থিমটা তৈরি করতে আমরা মূলত নিউজ পেপার ইউজ করেছি। নিউজ পেপার পেস্ট করার পর ওতে বিভিন্ন রকম ওয়েদার কোড কালার, বিভিন্ন রকম টেক্সচার, বিভিন্ন রকম চারকোল ডাস্ট, এই সমস্ত কিছু ইউজ করা হয়েছে। আপনার এটা নেশা না পেশা? এটা আমার নেশাই বলতে পারেন। আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ব্যাচেলার্স করছি, করার পর আমি কল্যাণ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি পেন্টিং নিয়েই। থিম দেখতে কীরকম দর্শক আসছে? দর্শকের পরিমাণ খুবই বেশি এবং সবাই আনন্দিত, এবং দেখছি থিমের থেকে ওনারা অনেক কিছু রসদ পাচ্ছে, তার অনেক আমরা ওদের থেকে পাচ্ছি। 70 দশকের যে উত্তাল পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিটা আপনি সুন্দরভাবে তুলে ধরেছেন। সন্দীপ মণ্ডল। আপনি কি এই ক্লাবের সঙ্গে যুক্ত আছেন? ক্লাবের সঙ্গে যুক্ত আছেন। এই যে সুন্দর আপনারা থিম করেছেন, নজর কাড়া থিম, তো এর জন্য তো বিশাল অঙ্কের টাকা আপনাদের খরচ হয়েছে। এই টাকা কোথা থেকে পেয়েছেন? টাকার উৎস অ্যাকচুয়ালি নিজস্ব, কোনো ফান্ড নেই আমাদের, কোথা থেকেও আসে না। এই ছেলেরা এদের স্কলারশিপ বাঁচিয়ে এবং কি পকেট মানি খরচা বাঁচিয়ে এগুলো করা হয়। এবং কি আমি বাইরে মুম্বাইয়ে ভিন রাজ্যে কাজ করি, তো সেক্ষেত্রে কিছুটা বেশি সাপোর্ট আমি করি। আমার মতো আরও কয়েকজন আছে, তারা সবাই মিলে এটা করা। স্যার আপনার নাম? রোহন মণ্ডল। এই যে থিম করেছেন, এই থিম করে আপনার দর্শকদের কেমন সাড়া পাচ্ছেন এবং আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, আর দর্শক মণ্ডলও আসছে, রীতিমধ্যে আরও লোক আসছে। আর আমাদের কন্টিনিউ এখন আজ থেকে কাল থেকে শুভ উদ্বোধন হয়েছে, আজকে তার পুজোর সূচনা হয়েছে। তো সুন্দর থিম করেছেন, তো গৌড়া থেকে যারা আসবে তারা কিভাবে আসবে? গৌড়া থেকে প্রথমত আমি বলবো, আমাদের সামনেই ভগবান চোক, আমাদের সামনে কামারঘাট বললেই গৌড়া থেকে বাস গাড়ি আছে, ডাইরেক্ট বলে ভগবান চোক ঢাল যাবে। ভগবান চোখের ঢাল থেকে নেমে ওখান থেকে এসে বলবে ভগবান চোক প্রাথমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যাবে, ওখানে থেকে আসলেই আমাদের মণ্ডপ উপস্থাপন আপনারা দেখতে পাবেন। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমি উদ্যোক্তাদের কাছে থিম সম্পর্কে জানলাম যে বিশেষ থিম, এই থিম দেখতে প্রচুর দর্শক ভিড় করছে এবং আগামী দিনে আরও ভালো থিম করার এদের স্বপ্ন আছে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামত প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে, সরাসরি ভগবান চক, দক্ষিণপাড়া পুজো প্রাঙ্গণ থেকে।